হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে নতুন সকালে নতুন ভিডিও দিয়ে স্টার্ট করছি। দাদারা তো পরশুদিন চলে গেছে। কালকে কোনো ভিডিও দিইনি, শুটই করিনি, কারণ অনেক ভিডিও জমেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল। এখনো সেইভাবে ডেইলি ব্লগার হয়ে উঠতে পারিনি যে সব কাজকর্ম সুন্দরভাবে শুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে শিখে যাবো তোমাদের ভালোবাসা পেলে। তো দাদারা চলে গেছে, মনটা খুব খারাপ। আর আমার থেকে মামামের মনটা আরো বেশি খারাপ। ও তো খালি বলছে কখন মামা আসবে, কখন ভাই আসবে, ভাইয়ের সাথে খেলবো, এরকমটা। আর জানো তো, বাড়িতে বাচ্চা থাকলে ঘর তো নোংরা হয়। একে তো মাম্মাম ছিলই, তার উপর তোজো, দুটো বাচ্চা। ঘর তো নোংরা হবেই, ধুলোয় কিচকিচ করছিল ঘরগুলো, বিছানাগুলো। খাবার দাবার খাচ্ছিল, খাবার ফেলছিল, দুটোই দুষ্টুমি করছিল। তো ওই জন্য বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি। দেখো, সকাল সকাল ওষুধ খেয়েই দিনটা আমার শুরু হয়। ভালোই লাগে না, কিন্তু কি করবো, রোজ ওষুধ খেতে হয়। যাই হোক, দেখো, এই যে এবার চা করবো, যে কিউট বাটিটার চা করবো। দেখো, সকাল সকাল দুটো ক্রিম কেকার বিস্কুট আর আমার না সকাল থেকে সাদা খেলে দিনটা ভালো যায়। এখন আমি মামামের স্কুলের জন্য টিফিন বানাতে বসেছি। তো আজকে বানাবো হচ্ছে চিঁড়ের পোলাও। তো এটা ও খাবে আর ওর বাবাও খেয়ে স্কুলে চলে যাবে। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসছে। মাছ ছিল, তাই বেশি বাজার করতে আজকে হয়নি। তবে সকালটা দুজনেরই খুব ব্যস্ততার মধ্যে কাটে। আজকে যেহেতু একটু পর থেকে মাম্মামের স্কুল, তাই ও আমার একটু টাইম ছিল, তাই আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের দাদা ভাইই রেডি করিয়ে দেয়। দেখো, শাক আনতে বলেছিলাম, তো এরকম 3 আটি বেতো শাক এনেছে। এত কি হবে বলো তো? আমার না শীতকালে বেতো শাক খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আর আলু আর আদা এনেছে। তারপরে তোমাদের দাদাভাই আবার চলে গেল জল আনতে। মিউনিসিপ্যালিটি থেকে জল দেয়, তো সেটাই আনতে যাচ্ছে। তোমাদের দাদাভাই না আমাকে প্রচুর হেল্প করে। না যদি হেল্প করতো, আমি যে কি করতাম কে জানে।
তো এখানে দেখো চিড়ের পোলাওটা বানানোর জন্য আমি গাজর কেটে নিচ্ছি কুচি কুচি করে। আমি অত ভালো করে কাটতে পারি না। আর তারপরে কেটে নেব আলু, আর দেব একটু মটরশুঁটি, ব্যাস আর কিছু দেব না। সব সবজিগুলোকে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে এরকম থালায় শুকনো করতে রেখে দিয়েছি, যাতে চিড়ের পোলাওটা ঝরঝরে হয়। আর অল্প একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি, এর ওপরে একটু সস দেব। আর এরপর দিয়ে দিচ্ছি সব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, তো এর ওপর আমি এখন দিয়ে দিচ্ছি জিরেগুলো, আর একটু ঘি দিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে নেড়েচেড়ে নিয়েছি, আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে। তো এবার আমি ওকে রেডি করে দেব। আমি ওকে এখন ব্রাশ করিয়ে দেব। ও নিজেই করতে পারে, তবে কোনো কোনো দিন আমাকে করিয়ে দিতে হয়। তবে ওই যে বললাম, বেশিরভাগ দিনই আমাকে এগুলো করতে হয় না। এই কাজগুলো কিন্তু তোমাদের দাদা ভাই করে দেয়। কিন্তু আজকে যেহেতু ওর স্কুল 10টা থেকে, আর আমি ভেবেছি অনেক টাইম একটু ল্যাথখোর হয়ে পড়েছিলাম, বসে বসে তোমাদের সাথে গল্প করছিলাম, ব্যাস ওখানেই দেরি হয়ে গেছে। এবারে আমি মামামকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ওকে আমি রেডি করে দিয়ে দুটো বিস্কুট দিয়ে দিলাম খেতে। ও সকালবেলা অন্য কিছু খেতেই চায় না। যাই হোক, একটু পরেই তো টিফিনটা খেয়ে নেবে। আর ওর স্কুলের ব্যাগটাও আমি একটু চেক করে নিলাম। আর যাও যাও, মাম্মাম স্কুলে চলে গেল। তোমাদের দাদা ভাই মাম্মামকে ওর স্কুলে ড্রপ করে দিয়ে চলে যাবে ওর নিজের স্কুলে। হাতে আর মাত্র 1.5 ঘন্টা সময়, তাই বিছানা গুছিয়ে এখানে আমি কিছুটা রান্না এগিয়ে নিয়েছি। আলু ভেজেছি, পেতো শাক ভেজেছি, আর মাছটা আর করে উঠতে পারিনি। মাছটা ফ্রিজে ছিল, তাই বরফ হয়ে গেছে, জল দিয়ে রেখেছি, স্কুল থেকে এনে ওকে করব। আর এখানে হাঁড়িতে চাল ধুয়ে একেবারে জল দিয়ে রেখে যাচ্ছি। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজছে 11:15। আমি মামামকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ওর আজকে 12টায় ছুটি, 8 ঘন্টা আগেই ছুটি। তো চলো এখন যাওয়া যাক, না হলে আবার দেরি হয়ে যাবে। তো আমি অটো পেয়ে গেছি, এখন যাচ্ছি অটো করে। আবার অটো থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে আবার একটা টোটো ধরতে হবে আমাকে। তো টোটো থেকে নামলে তারপরে কিছুটা হেঁটে গেলে ওর স্কুল। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি মামামের স্কুলের দিকে। এসেই গেছি স্কুলের কাছে। খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, না হলে মেয়েটা আমার জন্য ওয়েট করবে। আমার একটু দেরি হয়ে গেছে। এই যে সাদা বিল্ডিংটা দেখছো, এটাতেই ওর স্কুল। দেখো ফোনের দিকে দেখো। তো আমি এখন মামামকে নিয়ে বাড়ি ফিরবো। তো সেই জন্য আবার ওই একইভাবে টোটো অটো করেই ফিরবো। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা টোটো পেয়েও গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।
তো দেখো মাম্মাম আজকে কত গিফট পেয়েছে, মানে ওই যে বলেছিলাম না ও স্কুলে আজকে বার্থডে সেলিব্রেশন আছে, তো সেই জন্য যাদের বার্থডে তাদের পেরেন্টসরাই আজকে অনেক গিফট দিয়েছে সব। তো এরকম প্রত্যেক মাসেই গিফট পায়, মানে গিফট বলতে কি এরকম স্কেচ পেন্সিল, তারপরে পেন্সিলই বেশি পায়, তারপর চকলেট, এটাও একটা চকলেট, কী রকম সব চকলেট, স্কেল বক্স, এইগুলোই বেশি পায়। একবার পেয়েছিল একটা ডিনার সেট, মানে ওর একটা থালা আছে, একটা বাটি, একটা স্যুপ খাওয়ার চামচ, এইগুলো আর কি। এখন বাজছে হচ্ছে 2টো, তো আমি এবার মামামকে খাওয়াবো। এই যে দেখো খুব গরম ভাত, পেতো শাক, আলু ভাজা আর মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা। খাবে তো মামা? হ্যাঁ। চলো তোমার ভাত রেডি। মামা এখন একটু ফোন দেখতে দেখতে খায়, শুধু খাওয়ার সময়টুকুই খায়, দেখে তাই না ফোন, আর দেখো না তো। গুড গার্ল। তো খাইয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তো এখন বাচ্চা হচ্ছে 3:30, এখন একটু ফ্রি সময় পেয়েছি, মাম্মামকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, আর দিদি কাজ করে চলেও গেছে। তো এখন হাতে একটু, কোন দিদি? মমতা দি। এখন একটু হাতে সময় পেয়েছি, তো এখন একটু নিজের যত্ন করব। তো এই যে পার্সেলটা দেখছো, এটা কালকে ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে, অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে একটা ওই নোজ স্ট্রিপ, মানে এই যে নাকে যে ব্ল্যাক হেডসগুলো দেখছো না, এগুলো খুব হয়েছে, তো এগুলো দেখলাম একটা ভিডিও যে এই নোজ স্ট্রিপ দিয়ে রিমুভাল করা যায়। তো চলো দেখাবো তোমাদেরকে এটা দিয়ে কীরকম কাজ হয়, মানে আমিও দেখবো, আমিও দেখিনি এর আগে। তো চলো দেখতে থাকো। এই যে এতে দুটো এরকম প্যাক রয়েছে, দুটোতে 4টে স্ট্রিপ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে শিরোনা কোম্পানি নো স্ট্রিপ, ব্যাম্বো চারকোল নো স্ট্রিপ। তো চলো একটা কেটে দেখি। দুটো কেন? এগুলো কিভাবে ইউজ করে জানি না। ও আচ্ছা, এক একটা পাতা, এক একটা বাক্সে এরকম 4টে করে স্ট্রিপ, তার মানে টোটাল 8টা স্ট্রিপ আছে। নাক ছাবিটা খুলে রাখি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে বলছে, তারপরে এইটার যে দিকটা শাইনি দিক, মানে গ্লসি দিক, সেই দিকটা এইভাবে নাকে লাগাতে বলছে। নাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। হলো? এটা 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আমি ওই 15 মিনিট মতোই রেখেছি। এইবারে খুলে দেখব কি রেজাল্ট আসে, আদৌ কোনো কাজ হয় কিনা। মনে তো হচ্ছে আর একটু বেশিক্ষণ রাখলে ভালো হতো, দেখা যাক, আর অপেক্ষা সইছে না। খুলি এটা। উঠেছে অল্প কিছু। মাঝখানটা ঠিক ওঠেনি।
দু সাইডটা ভালো হয়েছে। দেখি খুব একটা কিছু ভালো হয়নি, আরো বাকি স্ট্রিপ গুলো লাগিয়ে দেখতে হবে সব কটা ক্লিয়ার হয় কিনা। তো এখানে লাস্টে বলেছে শিরোনা পোস্ট ওয়াক্স বা শেপ জেল দিতে, যাতে আরো স্মুদি স্কিন পাওয়া যায়। তো আমি কি করলাম, আমার কাছে যেহেতু এগুলো নেই, তো আমি করলাম কি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। দেখো, হ্যাঁ অনেকটা পরিষ্কার হয়ে গেছে নাকটা। এরপর একটু ক্রিম দিয়ে দিলে নাকটা একদম নরম হয়ে যাবে, স্মুদি হয়ে যাবে। তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারো কিরকম কাজে লাগছে। আমার মনে হচ্ছে আরো 2-3টে তো রয়েছে, সেইগুলো অ্যাপ্লাই করলে নাকটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলি, টাটা। আবার পরের ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা করে দাও।